নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি বেগুন দিয়ে মৌরলা মাছের তেল ঝাল। আর শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম কিন্তু মৌরলা মাছের তেল ঝাল খেতেও দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। মৌরলা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মৌরলা মাছ। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছে লবণ হলুদ মাখাবো, তার জন্য মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে লবণ হলুদের সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো ভেজে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা একটু ভালো করে কড়াইতে ছড়িয়ে দিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। আমি এখানে অর্ধেকগুলো মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকগুলো পরে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যখন মাছগুলো একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে তখন মাছগুলোকে উল্টে দিলাম। এখন এই সাইডটাও এরকম একটু হালকা লালচে রং হওয়া অবধি ভেজে নেব। মাছগুলো যখন এরকম একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন এই মাছগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। তারপরে বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এই মাছগুলো কিন্তু একটু উল্টে পাল্টে আগের মতো করেই লালচে রং করে ভেজে নেব। এই মাছগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এই মাছগুলো তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনটাও লাল লাল করে ভেজে তুলে নিলাম। আসলে বেগুনটা যখন আমি তেলে দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই দেখাতে পারলাম না। কড়াইতে একটু তেল ছিল, এর মধ্যে আবার সামান্য একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, একটা তেজপাতা। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচি যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তো এখানে কিন্তু টমেটোটা ভালোভাবে সফট হয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, তবে আপনারা যে যেমন ঝোল বা গ্রেভিটা রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। তারপরে ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুন আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢেকে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এই লো ফ্লেমে রেখে আবারও ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তোলার পরে আবারও একবার একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমাদের এই মৌরলা মাছের তেল ঝাল একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য আমাদের এই মৌরলা মাছের তেল ঝাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।